আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতামণ্ডলী, বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাইরা আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছেন। আমিও আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। যে সমস্ত পুরুষ ভাইরা বিবাহ করেছেন বা যারা বিবাহ করেন নাই, উভয় শ্রেণী আজ আমাদের দেশে শতকরা 99% যৌন রোগে রোগী। জীবনের নানাবিধ অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার জীবনের উপরে করে এখন বিবাহ তো পরের কথা, যারা বিবাহ করেছেন অনেকের সংসার ভেঙে গেছে, সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। অনেকেই বিবাহ করেন নাই, ভয় পাচ্ছেন, বিবাহ করতে পারছেন না। ব্রেন, চোখের দৃষ্টি, শরীরের শক্তি সব দুর্বল হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ টাকার ওষুধ খেয়ে কৃতকার্য হননি। এরকম যারা রয়েছেন তাদেরকে আমি আজকে চ্যালেঞ্জ করব, তাদেরকে আমি অনুরোধ করব, আসুন আমার কাছে পরামর্শের মাধ্যমে সঠিক পদ্ধতিতে সঠিক ঔষধ সেবন করুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি সুস্থ হবেন। কে বলেছে যৌন রোগের ওষুধ নেই? লক্ষ লক্ষ টাকা খরচ করে নিয়ত করেছেন আর জীবনে ওষুধ খাবেন না। আসুন, চ্যালেঞ্জ, ওষুধ খান আমার কাছ থেকে পরামর্শের মাধ্যমে 3 থেকে 4 মাস স্থায়ী সমাধানের জন্য। যদি কেউ বলে বা কেউ ভাবেন 40 দিন, 42 দিন, 21 দিন, 15 দিন এরকমই তো খাওয়া সুস্থ হয়ে যাব, অনেকেই তো বলে। না, আমি এরকম অবান্তর কথা বলতে পারবো না। আমি বিজ্ঞ, কতটুকু ওষুধ কতদিন খেলে সুস্থ হবে এটা চিকিৎসক জানে। আপনারা জানেন, এলোপ্যাথিক ফার্মেসিতে যান, দেখবেন একটা ক্যাপসুল 6 মাস, আর একটা 3 মাস, আর একটা 2 মাস, আর একটা লিখছে চলবে। তার মানে কি? এটার কোনো লিমিটেড নেই, চলতেই থাকবে, চলতেই থাকবে। তা সেখানে 7 দিন 21 দিন কি করে মানুষে বলে আমার বুঝে আসে না। যা হোক, এটা তাদের ব্যাপার, আমি কাউকে ছোট করে দেখি না। আলহামদুলিল্লাহ সবাই ভালো। যে সমস্ত চিকিৎসক আমাদের দেশে আছে, অভিজ্ঞতা কারো 5 বছর, কারো 20 বছর, কারো 50 বছর, আলহামদুলিল্লাহ সবাই ভালো। তো আমার কথা আমি বলছি যে যারা বলেন যে বহু লক্ষ লক্ষ টাকা খরচ করে ওষুধ সেবন করে যৌন রোগ থেকে মুক্তি পায়নি, এরকম অনেক রোগী ঢাকা গুলশান থেকে, মুন্সিগঞ্জ থেকে, ময়মনসিংহ থেকে আমার কাছে এসেছে। তারা এসে কেঁদে দিয়েছে যে হুজুর কী করব। আমার এক ভাই তো কলকাতা থেকে ঘুরে আসছে ট্রিটমেন্ট নিয়ে, কোনো ফায়দা হয়নি। কিছুদিন আগে ফোন দিয়ে বলছে হুজুর আমার তো খোঁজ নিলেন না। তখন আমি বললাম যে বাবা, জরুরতে ব্যস্ত থাকি, আচ্ছা বলেন আপনার কি সমস্যা। হুজুর আমাকে চিনতে পারেন না, আমি গুলশান থেকে বলছি। তখন চিনতে পারছি, ওষুধ সেবন চলছে 20-22 দিন। আলহামদুলিল্লাহ আমি আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছি। তাকে আমি বলেছি 3 মাস কোর্স, 3 মাস খেতে হবে। তা সুস্থ হবেন না কেন? আপনি অবশ্যই সুস্থ হবেন। 2 কোটি বার আপনি সুস্থ হবেন, গ্যারান্টি। শতভাগ নয়, 2 কোটি বার ইনশাআল্লাহ। আমি সদা সর্বদা আমার মহান রবের রহমতের উপরে ভরসা করে কথা বলি এবং আল্লাহর রহমতি, বরকতি, কুদরতি গাছগাছরা তৈরির রেমেডি আপনাদেরকে আমি বিশুদ্ধভাবে নিজের হাতে অত্যন্ত যত্ন সহকারে তৈরি করে আপনাদের দিয়ে থাকি। আজকে আমি একটা ওষুধ আপনাদের দেখাই। এখানে 500 গ্রাম ওষুধ আছে, মূল্য নেই 3000 টাকা। এটা শাহি জাফরানি হালুয়া, 3000 টাকা, ওজন 500 গ্রাম। এখানে আর একটা আছে বাহারে কুয়াত শাহি হালুয়া, এটা ওজন 600 গ্রাম, 3500 টাকা। আর চূর্ণ, মহাশক্তিবাজিকরণ চূর্ণ, এটাও 3000 টাকা। আসুন দেখুন, যাচাই করুন, কেমিক্যাল নাই, কোনো রিয়াকশন নাই, কোনো সমস্যা নেই, ন্যাচারাল। আপনি সুস্থ মানুষও খেতে পারবেন। চলুন আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেমেডি বলে দিচ্ছি।
নিয়মিত খাবেন ইনশাল্লাহ। আপনি প্রতিদিন জাইতুন যে ফল রয়েছে আমাদের দেশে, এই জাইতুন সম্পর্কে কোরআনুল কারিমে এবং হাদিস শরীফে একাধিক বরকতপূর্ণ আলোচনা রয়েছে। আপনি 3 ফল নেবেন 7টা, জাইতুন নেবেন 1টা, আজওয়া খেজুর নেবেন 7টা। প্রতিদিন সকালে খালি পেটে ভালো করে চিবিয়ে সেবন করবেন, একাধারে 3 মাস। তারপরে 3 মাস খাওয়ার পরে আপনি চিরস্থায়ীভাবে নবযৌবন ফিরে পাবেন ইনশাল্লাহ। এটা পৃথিবীর কোনো আয়ুর্বেদিক ইউনানি হেকিমি চিকিৎসক অবিশ্বাস করা দূরের কথা, সন্দেহ করতে পারবে না, কারণ কোরআন এবং হাদিস থেকে সরাসরি চয়ন করা কথা। এভাবে রেমেডি খান, সুস্থ থাকুন। মুসলমান ভাইরা, আল্লাহর হুকুম মানুন, নবীজির তরিকায় জীবন গঠন করুন।